নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ডুরান্ড ডার্বি হারার পর কলকাতা লিগে আবারও জয় পেল ইস্টবেঙ্গল, আর অন্যদিকে কলকাতা লিগে আরও জয়ের মুখ দেখল সবুজরং বাহিনী। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই নিয়ে। টানা 4 ম্যাচ জিতে কলকাতা লিগে এখন শীর্ষে ইস্টবেঙ্গল। মঙ্গলবার বামুনি পাটচক্রের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতল 5-1 গোলে। প্রথমার্ধে তারা এগিয়ে যায় 3-1 গোলের ব্যবধানে। ইস্টবেঙ্গলের পক্ষে উত্তম হাসদা 2টি এবং আকাশ হেমব্রম 2টি গোল করেন। এছাড়াও মোহাম্মদ বেলাল 1টি গোল করেন। আর জয়ের পর কি বলছেন লাল হলুদের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস? না, নিখুঁত তো হতে পারলো না, দুটো গোল কনসিড করেছি এবং খুব বাজে সময় 1-1 হয়ে গেছে। আজকে একটা, আগের দিন একটা বিএমএস এর এগেনস্টে, ওটাও 1-1 তখন হয়ে গেছিলো। বাজে টাইমে গোল কনসিড করেছিলাম। ভালো মানে কিছুটা ছন্দে এসছে টিমটা, তবে আরও ছন্দে ফিরতে হবে, কারণ এখনও খুব ভালো টিমের সাথে আমরা পড়িনি। তবুও তো জেসিন ছিল না। হ্যাঁ, না, এটাই আমাদের কাছে একটা কনফিডেন্সের জায়গা যে আমরা সিনিয়র টিমের প্লেয়ারদের মানে পাইনি আজকে, যেহেতু ডুরান্ড চলছে। যাই হোক, কিন্তু তবু আমরা সেই জয়টা রাখতে পেরেছি। বাঙালিরা ভালো খেললে তো বাংলার ফুটবলের জন্য সবসময় ভালো, এবং মানে এটা জন্য কৃতিত্ব হচ্ছে কিছুটা আইএফএর, কারণ ওরা যে ম্যান্ডেটারি 6 করেছে তার জন্য বাঙালি ফুটবলার বেশি চান্স পাচ্ছে। ডুরান্ডে ডার্বি হারা ভুলে এখন নতুনভাবে আবার এগিয়ে যেতে চলেছে লাল হলুদ ব্রিগেড। লক্ষ্য একটাই, যেভাবেই হোক আবার ডুরান্ডে জয়ের রাস্তায় ফেরা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। সোহেল আহমেদ ভাটের গোলে ইউনাইটেড কলকাতা এসসির বিরুদ্ধে জয় পেল মোহনবাগান, যার ফলে কলকাতা লিগে এখন 3টি জয় ও একটা ড্রয়ের মাধ্যমে তারা লিগ তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গলের ঘরে নিঃশ্বাস ফেলছে। এদিন ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন ইন্দ্রনীল খাঁ, তবে ম্যাচ শেষে হঠাৎই উত্তেজনা মোহনবাগান মাঠে। কেন উত্তেজনা? আসলে জবি জাস্টিন 2টি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন এবং মোহনবাগান সমর্থকদের দিকে তিনি যে অঙ্গভঙ্গি করেন তাতে বেশ অসন্তুষ্ট বাগান সমর্থকরা, আর তাতেই অগ্নিগর্ভ হয়ে যায় বাগানের গ্যালারি। তাই মাঠ ছাড়ার সময় জবি জাস্টিনকে শুনতে হলো ধিক্কার। যদিও আর এই নিয়ে কি বলছেন মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায়? হয় রেফারিদের যোগ্যতা নেই, আর নাইলে ওরা ইচ্ছা করে করছে, এর মাঝে কিছু হতে পারে না। রেফারি খারাপ হতেই পারে, আমি খারাপ হতেই পারি, আর আমি ইচ্ছা করে করছি, দুটোর মধ্যে কিন্তু আছে। এর মাঝে কি থাকতে পারে? যেগুলো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে না। আমার খিদিরপুর ম্যাচ আমার জেনুইন, ওদের গোল অফসাইড দেয়নি। আমার টিম কি ডেলি 4 গোল করবে না, 3 গোল করবে? আমি ফার্স্ট গোলটা যেটা হয়েছে সেটা অফসাইড ক্যান্সেল হয়েছে, সেটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তারপর প্রতিটা ক্ষেত্রে যেভাবে খেলা হয়েছে, যেভাবে চলেছে, ওকে জার্সি পুল করে ফেলে দিচ্ছে, ওদিকে মারছে, ওগুলো কোনো কার্ড নেই, আর আমাদের টাচ করলে কার্ড। এগুলো কি হচ্ছে? আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এরকম ভাবে রেফারিরা, তাহলে আমার টিমকে তো ডেলি 3-4 গোল করে করতে হবে। আমি 3 গোল করলে তবে আমি শিওর যে আমি জিতবো। মোহনবাগান মাঠে ম্যাচ দেখলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পাশে বাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু। আর কেন মোহনবাগান মাঠে খেলা দেখতে আসা, কি বলছেন ক্রীড়ামন্ত্রী, আর কি বা বললেন বাগান সভাপতি ও সচিব? নাইট ম্যাচও করতে পারি তার ব্যবস্থা করা, তার সাথে সাথে এখানে আমাদের যারা সাপোর্টাররা আছেন তাদের অন্যান্য বিভিন্ন ম্যাচে যখন যায় ভারতীয় সহ বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন আরও অন্যান্য বিভিন্ন সুবিধার জন্য কী কী করা যেতে পারে সেই সব সাজেশনে নেওয়া হয়েছে। সেটাতে আগামী দিনে যাতে আমাদের বিভিন্ন স্টেডিয়ামগুলো, মোহনবাগান গ্রাউন্ড হতে হোক বা আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে আমাদের সকল মোহনবাগান সমর্থকরা ভালোবেসে খেলা দেখতে আসে।
তার জন্য বিভিন্নভাবে তাদের সমর্থকদের সঙ্গে এবং সম্মানীয় ক্লাব কর্তৃপক্ষ, দেবাশিস দত্ত এবং মুম্বাইদার সঙ্গে আমরা আজকে বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন মত বিনিময় করেছি। যে পদক্ষেপগুলো মাননীয় ক্রীড়ামন্ত্রী নিয়েছেন সল্টলেক স্টেডিয়ামের জন্য, সেটা অবমাননীয়। যে বহু বছর ধরে আমরা বলে আসছিলাম এটা হচ্ছিল না, জলের ব্যবস্থা, এবং আজকে যেভাবে উনি ব্যবস্থা করেছেন টিকিট, পেপারলেস টিকিট, মানে এটা একটা অভাবনীয় ব্যাপার। সারা পৃথিবীতে, আমি ওয়ার্ল্ড কাপ যাচ্ছি 90 সালে, সারা পৃথিবীতে এইভাবে চলে এত বছর পর। তবে পশ্চিমবঙ্গবাসী, আমরা ক্রীড়া জগৎ খুব খুশি এটা নিয়ে। আজকে একটা ওনাকে অনুরোধ করেছিলাম, উনি সেটাও বলেছেন উনি দেখবেন। সেটা হচ্ছে আমাদের সাপোর্টাররা ফেস করে যে বাইকে করে যায়, হেলমেট রাখার জায়গা পায় না সল্টলেক স্টেডিয়ামে। উনি বলেছেন সেটা গেটের বাইরে উনি কিয়স্ক করার ব্যবস্থা করবেন, যাতে সেই হেলমেটগুলো এবং ছাতা সেগুলো রেখেই সমর্থকরা যেতে পারে। এইভাবে সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মোহনবাগান ক্লাবের তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ, ওনার এবং রাজ্য সরকারের। ক্রীড়ামন্ত্রী তো আমাদের সাথেই আছে, ফ্লেক্সিবল বলে কোনো কথা নেই। আর উনিও চান যে উন্নতি করতে। সো উনি জানেন যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সবার সাথেই কথা বলছেন। এবং এটা তো ভালো যে স্পোর্টস মিনিস্টারকে অ্যাক্সেসেবল হবে, স্পোর্টস মিনিস্টারকে দরকার পেলে পাবো। নামে স্পোর্টস মিনিস্টার তো আমরা কেউ চাইও নি। সো আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আর এই শর্ট টাইমের মধ্যে উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, স্পেশালি পেপারলেস টিকিট, এটা একটা বড় প্রবলেম। কারণ আমাদের পশ্চিমবাংলায় গ্রাম থেকে লোকেরা একদিন আসে কালেক্ট করতে, আবার ফেরত যায়, আবার আসে। সেই পেপারলেস টিকিটটা দরকার। মানে বেসিক্যালি আগে কি হতো, কন্ট্রোল একটা ব্যাপার থাকতো, আমি কন্ট্রোল করি। এই কন্ট্রোলটাকে ছাড়তে হবে, সেটাই ওনারা করছেন। তাই জন্যই আজকে এত ভালো হচ্ছে। বুধবার মোহনবাগান দিবস, আর মোহনবাগান দিবসের প্রাক্কালে মোহনবাগান তাদের কলকাতা লিগে 3 নম্বর জয়টি হাসিল করে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। তার আগে অবশ্যই ডুরান্ডে ডার্বি জয়। সব মিলিয়ে মোহনবাগানে এখন ফিল গুড হাওয়া, আর এই ফিল গুড হাওয়া ধরেই এগিয়ে যেতে চায় বাগানের নৌকো। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিড়ে থাকা অন্য সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। বাগান তাবু ঘিরে এখন সাজো সাজো রব। 29শে জুলাই, আর এই 29শে জুলাই মানেই মোহনবাগান দিবস। আর তাই বাগান তাবু সেজে উঠেছে আলোয়। আসলে প্রত্যেক বছরই এই দিনটা পালন করা হয়, এবার অবশ্য দুদিন অনুষ্ঠান। আজ 29শে জুলাই মোহনবাগান মাঠে থাকছে প্রাক্তনদের প্রীতি ফুটবল ম্যাচ, আর 30শে জুলাই মূল অনুষ্ঠান। সেখানে প্রাক্তন মোহনবাগান সচিব প্রয়াত অঞ্জন মিত্রর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন পুরস্কার। সব খতিয়ে দেখতে মঙ্গলবার ক্লাব তাঁবুতে ঘুরে গেলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কি বললেন তিনি? পূর্ব পরিকল্পিত ছিল না, আপনি খেলা দেখতে এলেন সেই দেখুন, মোহনবাগান আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে, আমাদের ভারতবাসীর কাছে, আমাদের সকলের গৌরবের ক্লাব। সেই মোহনবাগান আমাদের ঐতিহ্য, এবং মোহনবাগান দীর্ঘদিন ধরে যেভাবে পেশাদারি ফুটবলের মাধ্যম দিয়ে এবং তার সাথে সাথে বিভিন্নভাবে ফুটবলকে একদম পশ্চিমবঙ্গে একদম বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে এক্সপোজার দিয়ে বিশ্ব দরবারে নিয়ে এসছে। তাই সেই ক্লাবের পাশে আমরা বিভিন্ন সময় এর আগেও তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, তাদের সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল,
এবং আছে ক্লাব কর্তৃপক্ষ আগামীকাল মোহনবাগান দিবস আছে 29শে জুলাই। তার পূর্বে ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা এসেছিলাম এবং আমিও আগ্রহ প্রকাশ করেছিলাম যে মোহনবাগানের এর আগে শুনেছিলাম যে কিছু কিছু বিষয় আছে, তাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যেমন মোহনবাগান দিবস নিয়ে এখন উত্তেজনা বা উন্মাদনা তুঙ্গে সবুজ মেরুন তাঁবুতে। গঙ্গাপালের ক্লাবে এখন উৎসবের মেজাজ থাকবে আগামী পরশুদিন পর্যন্ত। পাশাপাশি সকলেই চোখ রাখছে ডুরান্টকে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। প্রতি বছর ইস্টবেঙ্গল তাদের প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মান প্রদান করে এবং তা তুলে দেওয়া হতো এতদিন কোনো ক্রীড়া ব্যক্তিত্বদের হাতে। এবার অবশ্য ব্যতিক্রম হতে চলেছে। এবার ইস্টবেঙ্গলে ভারত গৌরব সম্মান পাচ্ছেন সঞ্জীব সান্যাল ও প্রীতম চক্রবর্তী। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন ইস্টবেঙ্গলের দুই প্রাক্তন ফুটবলার বলাই মুখোপাধ্যায় এবং তরুণ দে। এমনটাই জানালেন ইস্টবেঙ্গলের সচিব রূপক সাহা। আগামী 1 আগস্ট পালিত হবে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এবছর 107তম প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো এবারেও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণীয় করে রাখতে একাধিক অনুষ্ঠানিক কর্মসূচি নেওয়া হয়েছে। সকালে ক্লাব তাঁবুতে উঠবে পতাকা, এরপর ক্লাবের প্রতিষ্ঠাতা তাদের প্রতিকৃতিতে মাল্যদান হবে, আর বিকেলে থাকছে নজরুল মঞ্চে এই গুণীজন সংবর্ধনা। এমনটাই জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব রূপক সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ সাহেব, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যে। তিনি সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমরা চিফ গেস্ট হিসাবে আমরা সত্যিকার অর্থে গর্বিত। অনুষ্ঠানের মূল আকর্ষণ যে ভারত গৌরব, সেই ভারত গৌরব এইবার আমরা দুজনের হাতে তুলে দিচ্ছি, তুলে দিয়ে ক্লাব গর্বিত হচ্ছে। সেই দুজনের একজন হলেন ডক্টর সঞ্জীব সান্যাল, আমরা সবাই চিনি, প্রিন্সিপাল অ্যাডভাইজার ইকোনমিস্ট টু প্রাইম মিনিস্টার। আমাদের দ্বিতীয় ভারত গৌরব বিজেতা বা সেদিন যার হাতে তুলে দিয়ে আমরা গর্বিত হব, তিনি ক্লাবের সঙ্গে বিশেষভাবে যুক্ত। শুধু ভারতবর্ষ, শুধু ক্লাব বলবো না, ভারতবর্ষের প্রত্যেকের হৃদয়ের সাথে যুক্ত। আমি শ্রী প্রীতম চক্রবর্তীর কথা বলছি, প্রখ্যাত মিউজিক ডাইরেক্টর, কম্পোজার প্রীতম চক্রবর্তী, এবং তিনিও ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনিও আমরা নামকরণ করেছি দ্য সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড। সেটা শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদার হাতে তুলে দেওয়ার কথা আমরা ভেবেছি। উনি রাজি হয়ে আমাদের সম্মানিত করেছেন, উনিও সেদিন উপস্থিত থাকবেন। ডক্টর রমেশচন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার আমরা তুলে দিচ্ছি শ্রী বলাই মুখার্জি, আমাদের ক্যাপ্টেন 1985-এ। বলাইদার হাতে আমরা এইবার এই উপহার তুলে দিতে পেরে, এই সম্মান তুলে দিতে পেরে সত্যিকার অর্থে ক্লাব গর্বিত হবে। আর তার সঙ্গে ব্যোমকেশ বোস মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন, তিনিও ক্লাবের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রী তরুণ দে, বর্ষসেরা যে খেলোয়াড়, আমরা সেই পুরস্কারটির নামকরণ আপনারা জানেন, বনোয়ারিলাল মেমোরিয়াল ফুটবলার অফ দ্য ইয়ার। আমাদের পুরুষ বিভাগে এবারের এই পুরস্কার বা এই
সম্মান পাচ্ছেন আনোয়ার আলী, আর মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন সাথী দেবনাথ। প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড বেস্ট কোচ অফ দ্য ইয়ার আমাদের বিনু জর্জ। এবার ডুরান্ডের ডার্বিতে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান, যা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ লালুত কর্তারা। কি বললেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার? অবৈজ্ঞানিক একটা প্রথা চালু হলো, এটা সঠিক না। আমরা বিশেষ করে আমরা তো 4-5 দিন বেসিক প্র্যাকটিস পেয়েছি। সবচেয়ে বড় জিনিস ছিল যেটা এই 12 তারিখে আমাদের কান্ট্রি রিপ্রেজেন্ট করবো। আমাদের একটা প্রিপারেশনের অভাবের জন্য ইনজুরি হতে পারত, থ্যাংক গড ইনজুরি হয়নি। সেটা তো আমার কান্ট্রি লস করতো। আমরা একটা চিঠি দিয়েছি যে আগামী দিনগুলোয় যদি আপনারা আমাদের সাথে একটু আলোচনা করেন ভালো হয়। কিন্তু আমি জানি না, দেশের যে কোনো টুর্নামেন্ট থেকে আমাদের পিকচার আগে পাঠানো হয়, তাদের আলোচনা হয়, সুবিধা অসুবিধার কথা জানানো হয়, কিন্তু এখানে এবছর মিটিংটাও অবধি হয়নি। যে মিটিংটা আমরা করতাম সে মিটিংটাও হয়নি। হয়তো নতুন কমিটি সামনের বার এটা ঠিক হয়ে যাবে, আশা রাখবো। আগামী 1 আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই এখন এগিয়ে যেতে চান লালহুদের শীর্ষকর্তারা। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।